খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে। পৃথিবীতে বহু এমন জায়গা রয়েছে যেখানে আজও ইসলাম পৌঁছায়নি, যেমন অ্যামাজনের জঙ্গল। সেখানে বহু জনজাতি উপজাতি রয়েছে যাদের কাছে এখনও ইসলাম পৌঁছায়নি। তাদের কাছে ইসলাম পৌঁছাবে কিভাবে? রাসূল তো আর আসবেন না, রাসূলের সিলসিলা তো শেষ হয়ে গেছে, তো তাদের কাছে ইসলাম পৌঁছাবে কিভাবে? আর যদি তাদের কাছে ইসলাম না পৌঁছায়, যদি তাদের কাছে ইসলামের বাণী না পৌঁছায়, তাহলে তাদের পরিণতি কি হবে? তারা কি জান্নাতি হবে নাকি তারা জাহান্নামী হবে? আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরাও, আমাদের নন মুসলিম ভাইরাও, আমাদের নাস্তিক ভাইরাও এই ধরনের প্রশ্ন করে থাকে, আর আমরা তাদের প্রশ্নের উত্তরে কিছু বলতে পারি না। কিন্তু আজকে আমরা এ প্রশ্নের উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। এখন আপনিও তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। সুতরাং এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা, আর শেয়ার করতেই থাকুন। এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে বোঝাতে পেরেছি কিনা, আর যদি বোঝাতে পেরে থাকি তাহলে কতটা বোঝাতে পারলাম। এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে, মারাত্মক কঠিন হয়ে থাকে, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন। দুটো ছোট ছোট শর্ত রয়েছে। এক, শিশু সুলভ প্রশ্ন করবেন না, বাচ্চাদের মতো প্রশ্ন করবেন না। প্রশ্ন যেন কঠিন হয়, যেন মারাত্মক কঠিন হয়। আর দুই, প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো মোটেও করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন। যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে আমার প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তিনি ইসলামের বাণীকে পৌঁছে দেবেন। দ্বিতীয়ত ভাই বলেছেন যে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাণী কীভাবে পৌঁছে দেবেন, যেহেতু রাসূল আর আসবেন না। আর আমরা এটা জানি যে পৃথিবীর সর্বত্র এখন ইসলামের বাণী পৌঁছায়নি। অ্যামাজনের জঙ্গলে এমন বহু জাতি উপজাতি রয়েছে যাদের কাছে ইসলামের বাণী পৌঁছায়নি। তা রাসূল তো আর আসবেন না, তাহলে তাদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেবেন কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি 3টে পয়েন্টে ভাইয়ের প্রশ্নের উত্তর দেব। যেমন একবার প্রথম বিষয়, তিনি যেটা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামের বাণী পৌঁছে দেবেন। আসলে ভাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা একটা হাদিস, এটা রয়েছে মিসকাত হাদিস নাম্বার 42-এ, মানে 4-10-2-42। তো মিসকাতের 42 নম্বর হাদিসে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো ঘর থাকবে না, পৃথিবীর এমন কোনো অংশ থাকবে না যেখানে ইসলামের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেবেন না। তো এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। তবে আপনার তথ্যটা সঠিক যে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইসলামের বাণী পৌঁছে যাবে। আপনার তথ্যটা সঠিক, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হচ্ছে আপনার প্রশ্নের প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর, পৃথিবীর কোনায় কোনায় ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী রয়েছেন, ভিন্ন ভিন্ন মানুষরা রয়েছেন, তাদের কাছে ইসলামের বাণী কিভাবে পৌঁছাবে, যেহেতু রাসূল আর আসবেন না, রাসূল শেষ। আর আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা অংশে এখন ইসলামের বাণী পৌঁছায়নি, তো তাদের কাছে বাণী পৌঁছে দেবেন কে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ভাই তাদের কাছে কিভাবে পৌঁছানো হবে সেটা আমি একটু পরে বলছি, তবে শেষ প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দিতে চাইব, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
যেহেতু রাসূল আর আসবেন না, রাসূলের সিলসিলা শেষ। আসলে ভাই রাসূলের সিলসিলা শেষ হয়নি, শুধুমাত্র নবীদের সিলসিলা শেষ হয়েছে। আমি আপনাকে আয়াত দেখাবো, আপনাকে হাদিসও দেখাবো। তো সর্বপ্রথম আয়াতটা একবার দেখুন। এটা হচ্ছে পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আহজাব, আয়াত নাম্বার 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা কানা আবুদু মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। এখানে বলা হচ্ছে যে খাতামান নবী, নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে। এখানে বলা হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, এখানে বলা হচ্ছে তিনি নবীদের শেষ নবী। ওয়া খাতামান নবী, তিনি নবীদের শেষ নবী। বলা হচ্ছে না তিনি রাসূলদের শেষ রসুল। মানে পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে গণ্য করা হয়েছে, শেষ রাসূল বলে গণ্য করা হয়নি। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ কথা বলেছেন। এটা রয়েছে আবু দাউদ হাদিস নাম্বার 4252, 4252 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলছেন যে ওয়ানা খাতামুন নবী লা নবী বাইদ, আমি হলাম নবীদের মধ্যে শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এখানেও আরবি শব্দ হচ্ছে খাতামুন নবী, আমি নবীদের মধ্যে শেষ নবী। বলা হচ্ছে না যে আমি রাসূলদের মধ্যে শেষ রাসূল। তার মানে পবিত্র কোরআন এবং হাদিস মোতাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল নন। প্রশ্ন হবে তিনি শেষ রাসূল নন, তার মানে কি তারপরে রাসূল আসবেন? জি, রাসূল আসবেন, কিন্তু তিনি নবীদের মতো রাসূল নন। প্রশ্ন হবে তিনি কেমন রাসূল? শুধুমাত্র দিন প্রচারকারী রাসূল। আসলে এখানে আরবি শব্দ রাসূল, এই রাসূল শব্দটা শুনে কনফিউজ হয়ে যাবেন না। রাসূল মানে নবীদের মতো রাসূল, এটা জরুরি নয়। আমাদের বাড়িতে যে পিয়ন চিঠি নিয়ে আসে, ওই ভদ্রলোককে আরবিতে বলা হয় রাসূল। রাসূল মানে সে নবীদের মতো রাসূল নয়। আপনি বুঝতে পারছেন? রাসূল শব্দটা শুনে কনফিউজ হবেন না। আমি একটা আমন্ত্রণ বাড়িতে যেতে পারলাম না, আমার হয়ে একজনকে পাঠিয়ে দিলাম, তাকেও আরবিতে বলা হবে রাসূল। রাসূল কথার অর্থ দূত, রাসূল কথার অর্থ যিনি বাণী পৌঁছে দেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকেও রাসূল বলা হয়, কিন্তু তিনি নবী ছিলেন না। তিনি শুধুমাত্র আল্লাহর বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন, এই জন্য তাকেও বলা হচ্ছে রাসূল। রাসূল শব্দের অর্থ সতর্ককারী হয়ে থাকে। এই সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো। ফিলহাল আমরা শুধুমাত্র পবিত্র কোরআন থেকে আপনাকে আর একটা আয়াত দেখাবো। এটা হচ্ছে পবিত্র কোরআন 22 নম্বর সূরা, আয়াত নাম্বার 75। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং মানুষদের মধ্য থেকে রাসূল নির্বাচন করেন বা রাসূল মনোনীত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা এবং মানুষদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন। তার মানে রাসূলের সিলসিলা কখনো শেষ হবে না। এই সিলসিলা গত হয়েছে এবং আগামীতে চলতেও থাকবে। এই সিলসিলা কখনো শেষ হবে না। রাসূল আসতেই থাকবে, তবে তিনি নবী রাসূল নন বা নবীদের মতো রাসূল নন, সাধারণ প্রচারকারী। এখন প্রশ্ন হবে জাকির নায়কও তো দিন প্রচার করে, তাকে কি রাসূল বলা যাবে? জি, রাসূল। তিনি আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছেন, বাণী যিনি পৌঁছে দেন তাকে আরবিতে রাসূলই বলা হয়, তবে তিনি নবীদের মতো রাসূল নন। প্রশ্ন হবে তাহলে কি আপনাকেও রাসূল বলা যাবে? জি, আমাকেও রাসূল বলা যেতে পারে, তবে নবী রাসূল নন বা নবীদের মতো রাসূল নন, সাধারণ রাসূল, দিন প্রচারকারী। একে আরবিতে রাসূলই বলা হবে। রাসূল শব্দটা শুনে কনফিউজ হয়ে যাবেন না। তো ভাই, আপনার শেষ প্রশ্ন ছিল যেহেতু রাসূল আর আসবেন না, আমরা জানি রাসূলের সিলসিলা শেষ হয়ে গেছে। আসলে ভাই রাসূলের সিলসিলা শেষ হয়নি, কখনো হবেও না, চলতেই থাকবে। আপনার প্রশ্ন ছিল যে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধর্মের অনুসারীদের কাছে দিন কিভাবে পৌঁছাবে, যেহেতু রাসূল আর আসবেন না, আর আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা অংশে এখনো দিন পৌঁছায়নি, তাহলে কিভাবে বাণী পৌঁছাবে? তো প্রথম উত্তর ছিল এটা যে রাসূল আসবে, রাসূল শেষ নন, রাসূল আসতেই থাকবে, দিন প্রচারকারী পৃথিবীতে আসতেই থাকবে। তারা রাসূল, কিন্তু তারা নবীদের মতো রাসূল নন বা নবী রাসূল নন,
সাধারণ প্রচারকারী, আরবিতে এটাকে রাসূলি বলা হবে। এখন আপনার প্রশ্ন, দিন কিভাবে পৌঁছাবে? দিন কিভাবে পৌঁছাবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। এটা রয়েছে বুখারী, নাম্বারটা ভুলে যাচ্ছে, বুখারী হাদিস নাম্বার 3461, বুখারী হাদিস নাম্বার 3461। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, মাত্র একটা আয়াত হলেও প্রচার করো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে বলছে তোমার সবাই রাসূল হয়ে যাও, মানে দ্বীনের প্রচারকারী হয়ে যাও, মাত্র একটা আয়াত হলেও তার প্রচার করো। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে প্রচার করতে হবে? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছেন। এটা রয়েছে পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহাল আয়াত নম্বর 125। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকুন বিজ্ঞানসম্মতভাবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, অর্থাৎ মানুষদেরকে উপদেশ দাও এবং তাদেরকে সর্বোত্তম যুক্তির মাধ্যমে আল্লাহর দ্বীনের দিকে ডাকো বা আল্লাহর দিকে ডাকো। মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো বিজ্ঞানসম্মতভাবে, তাদেরকে সর্বোত্তম উপদেশ দাও এবং যুক্তি প্রদান করো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা আয়াত হলো প্রচার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে প্রচার করতে হবে। সর্বপ্রথম বিজ্ঞানসম্মতভাবে, তারপর উপদেশের মাধ্যমে, তারপর যুক্তির মাধ্যমে। যদি আমার বক্তব্য আপনি শুনে থাকেন তাহলে এই তিনটে বিষয় আমার বক্তব্য থাকে, বিজ্ঞান, উপদেশ এবং যুক্তি। এখন আপনি বলুন এই তিনটে বিষয় থাকে কি না থাকে? যাই হোক ভাই, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এক, রাসূলের সিলসিলা শেষ হয়নি, রাসূল আসতেই থাকবে। আর দুই, কিভাবে পৌঁছাবে। তো এই দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখে দিয়েছেন কিভাবে বাণী পৌঁছতে হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হবে, ফিলহাল যাদের কাছে আল্লাহর বাণী পৌঁছায়নি তাদের কি হবে? মানে তারা কি জাহান্নামে চলে যাবে দিন পালন না করার কারণে? আমাদের নন মুসলিম ভাইয়েরাও, ইসলাম বিদ্বেষী ভাইয়েরাও, আমাদের নাস্তিক ভাইয়েরা এক প্রশ্ন করে থাকেন যে পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে, বহু জনজাতি রয়েছে যাদের কাছে ইসলামের বাণী পৌঁছায়নি, তো তাদের কি হবে? তো এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন যে তাদের কি হবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন পবিত্র কোরআন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের বলুন না 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি প্রদান করেন না, রসুল না পাঠিয়ে, সতর্ককারী না পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শাস্তি প্রদান করেন না। তার মানে যাদের কাছে দ্বীনের বাণী পৌঁছায়নি, যারা বিভিন্ন ইসলাম বিরোধী কাজে লিপ্ত রয়েছে কিন্তু তাদের কাছে দ্বীনের বাণী পৌঁছায়নি, তাদের কোনো শাস্তি হবে না, তার জাহান্নামী হবে না। কেননা তাদেরকে দ্বীনের বাণী পৌঁছায়নি। এর পরও যদি তাদেরকে শাস্তি দেওয়া হয় তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটাই বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তো জানতাম না, পালন করব কিভাবে। তো ওই জন্য উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূল। আমরা যতক্ষণ না কোনো মানুষের কাছে সতর্ককারী পাঠাই ততক্ষণ তাকে শাস্তি দিই না, অথবা আমরা কাউকে শাস্তি দিই না সতর্ককারী রাসূল না পাঠিয়ে। এই রাসূল নবী রাসূল হতে পারেন, এই রাসূল সাধারণ প্রচারকারী রাসূলও হতে পারেন। জরুরি নয় যে নবীদের মতো রাসূল হতে হবে বা নবী রাসূল হতে হবে, সাধারণ প্রচারকারীও হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা রাসূল না প্রেরণ করে কাউকে শাস্তি দিই না। মানে অ্যামাজন জঙ্গলে যেসব জনজাতিরা রয়েছে তাদের কাছে প্রথম আমাদের মতো কোনো মানুষ পৌঁছাবে, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দেবে, তারা ইসলাম সম্পর্কে জানবে, তারপর যদি ইসলাম পালন না করে তখন তাদের শাস্তি হবে, তার আগে নয়। এই ধরনের আরও একটা আয়াত হয়েছে পবিত্র কোরআনের 28 নম্বর সূরা কাসাসের 59 নম্বর আয়াতে, একই ধরনের কথা বলা হচ্ছে